ধমক দেওয়ার মতো শক্তিটা আপনাদের এখন হয় নাই, আরো অনেক অনেক দূর আপনাদের এগিয়ে হবে। আপনারা আগে সোজা পথে আসেন। মিডিয়া নাকি বিএনপি দখল করেছে, মিডিয়া দখল করেছে জামাত, এবং হাসপাতাল দখল করেছে জামাত, ইসলামী ব্যাংক সব ব্যাংকগুলি কি দখল করেছে জামাত। বিএনপি নির্বাচনে আসছে যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেকের বিচার হবে। নির্বাচন বিএনপি যেটা চায়, এখানে নির্বাচনে আসতে ভয় কিছু, এখানে কে কোন পার্টি বিলং করি, আমার তো পরিচয় আছে, আমি বিএনপি সম্পাদক পদে আছি। আমার সমালোচক বৃন্দ, সম্মানিত সমালোচক বৃন্দ, পার্টি ওনারা কোনটা করে সেটা পরিচয় ওনাদের না থাকলে আমরা বুঝি। এখানে নজরুল ইসলাম সাহেব বলেছেন যে আপনার যে আমরা অনেক অত্যাচারিত বা নিপীড়িত যে বিষয়টা আসছে। হ্যাঁ, আমি এখানে যে তিনজন আলোচনা, এর ভিতরে আমি 40 মেম্বার আসি, আমি জানি না ওনারা দুইজন কত মেম্বার আসে। সুতরাং বলা যায় অনেক, এবং অনেকে আপনার এই যে জুলাই বিপ্লবের অনেকেই এখন বলেন যে জুলাই বিপ্লব আমরা চাই। জুলাই বিপ্লবে আপনাদের ছবি দেখা কোন কোন জায়গায় কোন স্পটে ছিলেন। আমি 11 দিন এক কাপড়ে আমি চলছি, এবং আমার উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো আমি পালন করেছি জীবনের। তো সেখানে অনেকে তো আমরা টকশোতে এসে বা বড় বড় লম্বা এখন সবাই, কারণ আপনার এই যে এখানে একটা বলা হয়েছে যে আপনার আমার প্রথম যিনি বলেছেন যে কনস্টিটিউশনের বিষয় এবং আপনার এডুকেশন, এগুলি ঠিকঠাক, এডুকেশন সেক্টরটা হাসিনা শেষ করেছে 17, এটা ওনারাও স্বীকার করবেন, দেশবাসীও স্বীকার। বাদ বাকি এখন যে এই গভর্নমেন্ট এটা শেষ করছেন কারণ এটা শেষ করছেন জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ। আপনি যান এডুকেশন মিনিস্ট্রি, সব জামাত এবং আওয়ামী লীগের। এডুকেশন মিনিস্ট্রি যেই ব্যক্তিটি পদায়ন করে, আপনার হেডফোনটাকে খুলে ফেলবেন সেলিম ভাই, আপনার মুভমেন্ট সব ঠিক আছে, মোবাইল থেকে কি হেডফোনটা, মোবাইল থেকে এটা তো আবার আমি শুনতে পাচ্ছি না, আপনি মোবাইল থেকে খুলে ফেলুন, মোবাইল থেকে লাউড স্পিকারে শুনুন, আপনি মানে কথা মোবাইল থেকে আপনার মাইক্রোফোনটা খুলে ফেলুন। হ্যাঁ বলুন এখন। শোনা যায়? হ্যাঁ এভাবে বলুন, হ্যাঁ এভাবে, হ্যাঁ বলুন বলুন। আমি আমি তো আবার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন আমাকে? আমি আবার শুনতে পাই। হ্যাঁ বলুন, আপনি বলুন, আমাকে শুনতে হবে না, আপনি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি এখন। আচ্ছা আমি বলি, তারপরে আবার আপনাদের গুলি শোনার ওকে জন্য ওকে, প্লিজ প্লিজ। হ্যাঁ, যে কথাটি আমি বলছিলাম, কোনটা জানি বলছিলাম, হ্যাঁ মিনিস্ট্রিতে আপনি এডুকেশন মিনিস্ট্রিতে ধ্বংস করছে জামাত। এই কয়েক মাসের ভিতরে তারা যা করেছে, আপনি জানেন যে এডুকেশন মিনিস্ট্রির যে পদায়ন এবং ট্রান্সফার গুলি করে, তার নাম হলো আপনার নুরুজ্জামান, বদলি হয়েছে গত পরশুদিন, স্ট্যান্ডার্ডিজ হয়েছে এতদিন আমরা আন্দোলন সংগ্রাম করার পর। এই ব্যক্তিটি হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। বিএনপি কোনো জায়গায় গেলে ওনাদের গাত্রদাহ কোনো জায়গায় দেওয়া যাবে না, কিন্তু জামাতের একটা শিবিরের সভাপতি সে হলো এই পদায়নের দায়িত্বে, এবং সে একটি লোককে আপনার পদায়ন করেনি। বিএনপি যারা আছে, বিএনপি যাদের নামগন্ধ আছে তাদের পদায়ন করেনি। তাদের বক্তব্য কি ছিল? রশিদ সাহেব যখন সচিব ছিল, ওনার বক্তব্য হলো যে আমরা কি বিএনপির জন্য এখানে বসেছি, এই ল্যাঙ্গুয়েজ উনি আমার সাথে। আমরা ওনার কাছে কিছু চাইনি, আমরা শুধু বলেছি যে আপনি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করেন, মানে সমতা রাখেন সবাইকে। এখানে আপনারা আওয়ামী লীগকে কেন এখানে চান দেন? এই নুরুজ্জামান, সে তার ভাই ভগ্নিপতি তার যত আত্মীয় স্বজন সব যশোরে, তার বাড়ি যশোরে ভরে দিয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডগুলিকে জামাত নিয়ন্ত্রণ করছে, জামাতের চেয়ারম্যান দেওয়া হয়েছে, মানে ইন্সপেক্টর এটা কি জামাত, আপনি কি মানে জামাত। আমরা কি জামাতকে এই সমস্ত জায়গায় বসানোর জন্য কি বিএনপি এই যে জুলাই বিপ্লব হয়েছে কি জামাতকে বসানোর জন্য? জামাতের পক্ষে কথা বললে ওনাদের খুব ভালো হয়। এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল, বিএনপি নির্বাচন চায়, জামাত নির্বাচন চায় না। তারা জানে যে 3টা সিট তারা পাবে, সেই জন্যই তারা নির্বাচন চায় না। এবং ইউনূস সাহেবের মতো একজন ভদ্রলোককে নিয়ে ষড়যন্ত্র করছেন জামাত। আজকে জামাত বলছেন বিএনপি চাঁদাবাজি করে, জামাত চাঁদাবাজি করে, আমি দেখিয়ে দিতে পারবো। আজকে আপনার যে সমস্ত হাসপাতাল দখল করেছে জামাত, আপনার দখল করেছে, মিডিয়া দখল করেছে জামাত। একটু আগে উনি বলেছেন মিডিয়া নাকি বিএনপি দখল করেছে, মিডিয়া দখল করেছে জামাত, এবং হাসপাতাল দখল করেছে জামাত, ইসলামী ব্যাংক সব ব্যাংকগুলি কি দখল করেছে জামাত। সুতরাং তারা এখন বড় বড় কথা বলে, আপনার তাদের কি অবস্থান বাংলাদেশের জনগণ সেটা জানে। আমার এলাকায় আপনার জামাত বলতেই, এখন হঠাৎ করে একজন গিয়ে বলে যে আমাকে ভাই 3টা শেয়ার দেন, কি শেয়ার দিব?
কয় অমুক 3টা স্কুলে আমাদের জামাতের লোককে দেন। আপনি কে? কয় আমি আসছি দেবিতার থেকে। তা আপনি দেবিতার এখানে কে? আমি এই হোমনা মেঘনার জামাতের এখন দায়িত্বে। দেখেন, আমার এলাকায় জামাতের লোক নাই, সে হোমনা মেঘনা থেকে আসছে। এই জামাত হলো এখন সবচেয়ে ষড়যন্ত্রকারী, নির্বাচনের বিপক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে। 71-এ যেমন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এখন তারা ষড়যন্ত্র করছে দেশটাকে আবার আপনার ষড়যন্ত্র করে নস্যাৎ করার জন্য। দেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংস করছেন তারা, স্বাস্থ্য ব্যবস্থা তারা দখল করে নিয়েছে। আপনার তারা কনস্টিটিউশনের কথা বলে, তাদের কি ক্ষমতা আছে? এখানে অ্যাডভোকেট সাহেব আছে, কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা কি আমাদের আছে? এই সরকারের কি আছে? নির্বাচিত যে সরকার, সে আপনার কনস্টিটিউশন পরিবর্তন করবে, তার কোনো ক্ষমতা নাই। সুতরাং তারা এখন মনে করে যে বিএনপি নির্বাচনে চলে আসবে। বিএনপি নির্বাচনে আসলে যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেকের বিচার হবে, সেটা জেনেই তারা আজকে এই পথ বেছে নিয়েছে। সুতরাং আজকে আপনার জামাতে, আওয়ামী লীগটা জামাতের আপনার ছত্রছায়ায় চলে যাচ্ছে। আমি অনেকগুলি উদাহরণ আছে আমাদের, যারা নাকি আগে জামাত আওয়ামী লীগ করতো, সেই সমস্ত ছেলেরা আগে জিন্সের প্যান্ট পরতো, আপনার টি শার্ট পরতো, এখন তারা বাদ দিয়ে দাড়ি রেখে আপনার পায়জামা পাঞ্জাবি পরে। ওই চাঁদাবাজি যেহেতু তাদের আপনার মূল ছিল চাঁদাবাজি, সেই জন্য তারা জামাতের সাথে থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। তারা জিন্স ছেড়ে এখন পাঞ্জাবি পাজামা শুরু করেছে জামাত ইসলাম করার জন্য। আপনাদের চেয়ে বেশি চলি এখনো হসপিটাল আচ্ছা থেকে গিয়ে, হাইওয়ে থেকে গিয়ে তারপরে মিটিং করে যাচ্ছি। আপনি তো বাসায় বসে আছেন, কাকে শিখান? বিএনপিকে যদি আপনারা ধমক দেন, বিএনপিকে ধমক দেওয়ার মতো শক্তিটা আপনাদের এখনো হয় নাই। আরো অনেক অনেক দূর আপনাদের এগিয়ে হবে। আপনারা আগে সোজা পথে আসেন। একবার বিএনপির ঘাড়ে বসে 1971 সালে আপনারা মন্ত্রিত্ব নিয়েছেন, আর এখন বিএনপির সাথে দালালি করছেন। আপনাদেরকে এটার জবাব দিতে হবে, এবং সেই জবাবের জন্য আপনারা প্রস্তুত থাকুন। নির্বাচন হবে, এবং আজকে যদি নির্বাচন না হয় তাহলে এই দেশ একটা সংকটে পড়বে। আমরা সংস্কারের কথা বলি, আমাদের 31 দফা সংস্কারে, 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারে পরিষ্কার উল্লেখ আছে, আমরা দেশের সবগুলি সেক্টরে, এডুকেশন বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি বলেন, খনিজ বলেন, সমস্ত সেক্টরগুলিতে প্রশাসনে আমরা এখানে একটা সুন্দর একটা সংস্কারের কথা বলেছি। এবং আমাদের নেতা বলেছেন যে এই 31 দফার ভিতরে আছে যে একজন ব্যক্তি 2 ওয়াটের বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। আমরা তো এটাও পরিষ্কার করে দিয়েছি যে এক রাষ্ট্র ক্ষমতা 2 ওয়াটের বেশি যদি আসে তাহলে ফ্যাসিস্ট আচরণ হয়। যে প্রশ্নটি, যে শব্দটি উনি উচ্চারণ করেছেন, একজন একটা ইয়াতে এসে আপনি একজনকে প্রথমে আঘাত করেছে যে আমরা ফ্যাসিস্ট হাসিনার কথা বলি, কথা বলেছেন। ওনাদের যে বক্তব্যগুলি হাসিনার চেয়েও খারাপ, হাসিনাও তাদের অনেক ভালো ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছেন। সুতরাং আমি মনে করি যে আজকে জামাত সমন্বয়কারী আওয়ামী লীগ 3টায়, বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে, নো, জামাত আওয়ামী লীগের সাথে। মনে নেই যে এই জামাত এবং আওয়ামী লীগ 1986 সালে নির্বাচনে এই বিএনপি বলেছে যে নির্বাচনে আমরা যাবো না। বিএনপির সাথে তারা কন্ট্যাক্ট করেছে যে না, আমরা নির্বাচনে যাবো না। পরবর্তীতে দেখা যায় রাতের আধারে এই এরশাদের সাথে মানে আঘাত করে তারা নির্বাচনে গিয়েছেন, আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা নির্বাচনে গিয়েছেন। আওয়ামী লীগের সাথে যখন তারা আঘাত করে সেটা দোষের কিছু না। বিএনপি বলেছে যে আমরা বিচার চাই, বিচার করব। এবং বিচার কি আপনার এত সহজ? যারা আইনজীবী তারা বুঝেন না যে বিচার করতে কিরকম সময় লাগে। হাসিনা তার বাবার বিচার করতে পারেনি, তার বাবার বিচার করতে গিয়ে সে দ্বিতীয়বার আসতে হয়েছে। এত বড় স্বৈরাচার। এখন আপনি বিচার কি 15 দিনে করবেন? আপনি 1 মাসে 2 মাসে বিচার করবেন? বিচার করতে সময় দরকার আছে, নতুবা এই বিচার নিয়ে প্রশ্ন আসবে। তাইলে আপনারা একটা পারেন ওই হাসিনার মতো শুট করে মানুষকে মেরে ফেলা, এই যে আপনার ক্রস ফায়ারে মানুষকে মেরে ফেলা। যদি বিচার করতে হয়, সে বিচারের কিছু প্রক্রিয়া আছে, এবং সেই বিচারের প্রক্রিয়া যদি 7 বছর 10 বছর লাগে, এই 10 বছরই কি আপনাদেরকে ক্ষমতায় দেয়? মানুষ কি তাহলে নির্বাচনের বাইরে থেকে আপনাদেরকে দেখতে চায়? এটা কি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষকে কি বোকা পেয়েছেন? বোকা পাবেন না, বোকা ভাইবেন না। আপনারা অনেক জ্ঞান আমাদেরকে দিয়েছেন, আপনাদের জ্ঞান শুনলে আপনার এই জাতি আরো সামনে কষ্ট করতে হবে। বাজারে চাঁদাবাজি করে জামাত, বাজারে চাঁদাবাজি করে এখনো জামাত আওয়ামী লীগকে নিয়ে। আপনার রাস্তাঘাটে চাঁদাবাজি করে জামাত, রাস্তাঘাটে চাঁদাবাজি করে এনসিপি। এনসিপি কে আমরা বলে দিয়েছি যে আপনারা এই আওয়ামী লীগের লোকদেরকে এখানে এসে আপনাদের দলে আপনারা ঢুকাচ্ছেন এবং চাঁদাবাজি করছেন, সেগুলি পরিষ্কার। কিন্তু যেহেতু মিডিয়াগুলি এখন জামাতের দখলে, তারা এখন বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে জনগণকে জানাতে চায়
আরে ভাই, সাগরের পানি 2-4 কলসি নাইলে আপনি নিয়ে গেলেন, সাগরের সেদিকে ভ্রুক্ষেপ নাই, তাহলে শুকিয়ে যাবে না। সুতরাং আপনারা এই সমস্ত মিডিয়ায় মানে অপপ্রচার করে আপনার বিএনপিকে থামাতে পারবেন না, বিএনপির অগ্রযাত্রাকে থামাতে পারবেন না। বিএনপি কিন্তু জনাব প্রিন্সিপাল হবে আপনাকে।